গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে আপনার আমার দাবি আদায় হবে, আলোচনা হবে ওভার দি টেবিল। বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে তারা বুকার স্বর্গে বাস করছে। নির্বাচন হবে ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বুনার চেষ্টা করছেন। কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটিও সঠিক নয়। কারণ যারা সরকারে আছেন আপনাদের বয়স 14 মাস হয়ে গেছে। মনে রাখতে হবে জুলাই আগস্ট 24-এর শহীদ শুধু যারা রক্ত দিয়েছে তাদের রক্তের যেমন মূল্যায়ন করতে হবে, আজকে যারা আমার ভাইয়েরা গুম হয়েছে বিগত 15 বৎসরে এবং ধারাবাহিক আন্দোলন সংগ্রামে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, লক্ষ লক্ষ মানুষ কারা নির্যাতিত হয়েছে। এই মানুষগুলোর অবদানকে অবজ্ঞা করা বা তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করে বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে তারা বুকার স্বর্গে বাস করছে। আপনাদের শেখা উচিত, অনেক বাহিনী তৈরি করা হয়েছিল রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে, এমন ভাবে দেশে এবং বিদেশে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল। মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে খুব হতাশায় নিমজ্জিত হয়েছিল যে হয়তোবা ওদের সাথে আর পারা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তার কোরআন শরীফে বলেছেন, আমি মানুষকে অবকাশ দেই নির্ধারিত সময় পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে যদি ফেরত আসে খুবই ভালো, না আসলে উলট পালট করে দেই। অর্থাৎ আপনাকে বুঝতে হবে আজকে যারা চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার স্বাদ আস্বাদন করে মনে করছেন এটা আরো একটু লম্বা করবেন এবং জনগণকে 14তে ভোট দিতে দেন নাই, 18তে রাত্রি করেছে, 24-এ দরকার পড়ে নাই, এখন 26-এও এটাকে টেনে লম্বা করে অধিকার হারা করে রাখবেন। আমার মনে হয় সেই সুযোগ হয়তো শুধু বিএনপি নয়, গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনিও যখন আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আলহামদুলিল্লাহ ওনার দল ওনাকে নমিনেট করেছে এবং ওনার আগ্রহ আছে, কাজেই সেই অবস্থায় দাঁড়িয়ে গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। শ্রমিক ভাইরা মনে রাখবেন, গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে আপনার আমার দাবি আদায় হবে, আলোচনা হবে ওভার দি টেবিল। আর যদি গণতন্ত্র না থাকে, গণতন্ত্র আপনাদের প্রতিনিধিত্ব সেটা যেভাবেই হোক যদি প্রতিষ্ঠিত না হয় এবং একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হয়, তাহলে আমাদের কেন আপনাদের কেন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না।